Assalamualaikum. I'm Silvana Sinha, the founder, chair, and CEO of Praava Health. Welcome to today's Facebook Live session. আমি অনেক excited আপনাদের সাথে আজকে we're having a very lively discussion. I think you'll enjoy it with to celebrate the occasion of World Family Doctor Day, which is today. Joining me, আমাদের সাথে, we have Praava's Chief Medical Officer, Dr. Samin Majid Akhtar, several of Praava's consultants of family medicine, Dr. Musharraf Hussain, Dr. Kubir Ahmed, and Dr. Mahmouda Akhtar Mukti. Also joining us today, we're very honored to have a special guest, Professor Kanu Bala, who's a medical director at the Bangladesh Institute of Family Medicine and Research, which is also known as BIFMR. He is also the ex-president of WONCA for South Asia, which is the largest global organization promoting the cause of family medicine. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, as you have any questions while we're having this session, please leave them in the comments box. Please, send them along, and we'll be monitoring that, and we will try to answer them as we go through the discussion. আপনারা সবাই কেমন আছেন আজকে? Excited to be here. Thank you so much. জি ভালো আছি। তো আমি একদম একটা বেসিক প্রশ্ন নিয়ে শুরু করতে চাই, যেটা অনেকেই কনফিউজড এই ব্যাপারে অ্যাকচুয়ালি. What do we mean by a family doctor? প্রফেসর বালা, আপনি যদি শুরু করতে চান। ধন্যবাদ। আজকে আমাকে দাওয়াত দেওয়াতে আমি নিজেকে খুব অনার্ড মনে করছি। আসলে হয় কি, একটা কাজ দীর্ঘদিন করেও কোনো এক কর্নার থেকেও যদি এক ধরনের রিকগনিশন আসে, এটা নিজের কাজেরও যেমন একটা উৎসাহ বাড়ে, প্লাস এটা মনে হয় যে না, কিছু কাজ হয়তো হচ্ছে। আমি এর জন্যে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি মনে করি দ্যাট ইজ অলসো সাম সর্ট অফ রিকগনিশন। এখন যে প্রশ্নটা, যে ফ্যামিলি মেডিসিনটা কি, এটা আসলে ডেফিনেশন একটা বিরাট ডেফিনেশন, এবং জিনিসটা খুব গোলমেলে আমার কাছে মনে হয়। এবং আমি দেখেছি যে আমার স্টুডেন্টরা সম্পূর্ণ কোর্স শেষ করার পরেও তারা ঠিক জানেন না হোয়াট ইজ ফ্যামিলি মেডিসিন। এইটার একটু সহজ সরল একটা ধারণা থাকা উচিত। এটাও আমাদের আস্তে আস্তে বের করতে হবে কিভাবে এটার একটা সহজ ধারণা মানুষকে দেওয়া যায়। আমি এটাকে কয়েকটা জিনিস ক্রাইটেরিয়ার ভিতরে আমি মনে করি। এক নম্বর হচ্ছে যে বেসিক্যালি এটা কিন্তু একটা, অফকোর্স এটা মেডিকেল স্পেশালিটি, এটা ক্লিনিক্যাল স্পেশালিটি। ক্লিনিক্যাল, এইখানে একটা বিরাট কনফিউশন থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড, ইনক্লুডিং আওয়ার কান্ট্রি অলসো। এটা কিন্তু ক্লিনিক্যাল স্পেশালিটি, এটা এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে এই যে ফ্যামিলি ফিজিশিয়ান, তার সাথে একটা ফ্যামিলি তার হেলথ প্রবলেম নিয়ে, এবং হেলথের ভিতর মেইনলি আপনার যে ট্রিটমেন্ট সাইডটা, এই প্রবলেম নিয়ে এই ডাক্তারের সাথে অ্যাটাচ থাকে। ইনি হলেন একজন ফ্যামিলি ফিজিশিয়ান। তো সেটা বলতে গেলে এনার আবার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, ওগুলোর ভিতরে আমার মনে হয় যাওয়ার দরকার নেই। আর একটা কথা আমার কাছে এখন যেটা মনে হয়, যে একটা সময় ছিল আমরা জানতাম যে ইন্টারনাল মেডিসিন এটা একটা প্রমিনেন্ট, মেইনলি সার্জারি মেডিসিন। মেডিসিন বলতে আমরা বুঝতাম ইন্টারনাল মেডিসিন মেইন সাবজেক্ট, সার্জারি, মেডিসিন এবং গাইনি, এই তিনটা জিনিস মেইনলি। তো আমার কাছে মনে হয় যে ইন্টারনাল মেডিসিনটা আসলে একটা ভেনিশিং সাবজেক্ট, এটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, অনেক কিছু এর ভিতর থেকে আসছে, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, এটা সেটা অনেক কিছু। এটা একটা ভেনিশিং সাবজেক্ট, এবং এই ইন্টারনাল মেডিসিনটা ইন এ গ্রেটার স্ফিয়ারে এটা আবার কাম ব্যাক হয়েছে এই ফ্যামিলি মেডিসিন হিসাবে। এবং ইন্টারনাল মেডিসিনের যেগুলো সেটা তো আছেই, ইন এডিশন টু দ্যাট সাম পার্ট অফ সার্জারি, ভেরি বেসিক সার্জারি এবং বেসিক গাইনি অফ, এর ভিতরে এসে এই টোটাল জিনিসটা একটা ফ্যামিলির যা যা দরকার, এই সম্পূর্ণ সার্ভিসটা যিনি দেন তিনি একজন ফ্যামিলি ফিজিশিয়ান, এবং টোটাল এই সাবজেক্টটাই ফ্যামিলি মেডিসিন। আমি এই জিনিসটাকে এইভাবে বুঝি, এর থেকে আর সহজভাবে আমি ঠিক বলতে পারলাম না। I like to take it from there, Professor Kanu Bala, that
When we try to define, as you said, it is actually a very vast. You cannot define family medicine in like few lines. But if give a concise definition, it would be like, family doctors are the physician who are not limited to any specific organ or specialty. They are qualified to provide health care to all age patient, from newborn to seniors. They're trained and qualified to deal with all kind of diseases, most of the diseases, and they develop a long-term trusting relationship with the patient and to give the ongoing care for the chronic diseases. They are, besides providing the healthcare, they are the advocate for the health. They promote the preventive medicine. They facilitate the coordination between patient and other specialty and hospitals. And using the technology, they deliver, they're the coordinator of the health as well. So that's, I think I would concisely define it. Yeah. I think I will agree with that. And in the NHS, we say that we provide a service from cradle to grave. So the day you're born, you see a family doctor, and then when you die, you are signed off by a family doctor. And in between, whatever is health related is dealt with your family doctor, who looks after the whole family in a holistic way. So এখানে যদি আপনি হন, আপনার বাচ্চারা, আপনার বুড়ো মা বাবা, আপনার ভাই বোন, wife, everybody is going to be taken care of by the family doctor, who is your doctor. You have like a ownership of this person. You can relate to this person. You have confidence in this person. This person is going to talk for you, on your behalf. He's an advocate for you and will refer you to the right specialty, that you don't get from pillar to post. Karan, if you don't know where to go for specialist care, this is the person who is going to direct you, signpost you to the right services. So it is, a family doctor is somebody who is part of your life, for life. I would look at it at that way. I think you explained it nicely. That's exactly how I feel as a family physician. আমি একটু অ্যাড করতে চাচ্ছি। ফ্যামিলি ডক্টরস অ্যাকচুয়ালি, আমি এই নামটা দিয়ে, আমি যদি যখন ইয়াংদের ক্লাস নেওয়ার চেষ্টা করি, এই নামটাকে আমি এক্সপ্লেন করি। ফ্যামিলি ডক্টর, হোয়াট ইজ দ্যাট? ফ্যামিলি। ফ্যামিলি কি? ফ্যামিলি হলো যে এখানে শিশু থেকে বৃদ্ধ, এখানে মেয়ে থেকে ছেলে, এখানে আপনার যত ধরনের, এই যে দাদা হোক শিশু হোক, এই ফ্যামিলির যে চিকিৎসাটা করবে সে হলো ফ্যামিলি ডক্টর। তাহলে ফ্যামিলিটা, তাহলে কি, ফ্যামিলিটা এক্সপ্লেন করলেই কিন্তু আমাদের এই কম্প্রিহেন্সিভ নেচারটা এখানে চলে আসে। কম্প্রিহেন্সিভ নেচারটা কি? এখানে এজের কোনো বার নাই, এখানে সিস্টেমের কোনো বার নাই, এখানে জেন্ডারের কোনো বার নাই। এখানে যখন সে কম্প্রিহেন্সিভলি, হলিস্টিকলি, মোশাররফ ভাই যেটা বললো, হলিস্টিক অ্যাপ্রোচে যখন সে কাজটা করে, সেই কিন্তু ফ্যামিলি ডক্টর। এখন আমাদের আদিকাল থেকে যদি আমরা চিন্তা করি, যে কথাটা মোশাররফ ভাই বলার চেষ্টা করলো, যে ফ্যামিলি ডক্টর ইজ দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি, এইভাবেই কিন্তু কনসিডার করা হচ্ছিল আগে। ঐতিহাসিকভাবে এটা কিন্তু প্রমাণিত যে একটা ফ্যামিলিতে যখন সব সদস্য একটা ডাক্তারের কাছে যান, এরকমও সিচুয়েশন ছিল আগে, যে ফ্যামিলির যে কোনো মেজর ডিসিশনও কিন্তু নেওয়ার ব্যাপারে ওই ফ্যামিলির গার্জিয়ান ওই ফ্যামিলি ডক্টরের সাথে কথা বলতো। মেয়ের বিয়ে দেওয়া পর্যন্ত তার সাথে, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, যে ফ্যামিলির যে কোনো মেজর ডিসিশনটা ফ্যামিলি ডক্টরের সাথে শেয়ার করতো। তার অর্থ হলো কি, ফ্যামিলি ডক্টররা ওইভাবেই কিন্তু ফ্যামিলির একজন পার্সন, ফ্যামিলির একজন মেম্বার হিসেবে পরিগণিত ছিল। আমরা কিন্তু এখন প্র্যাকটিক্যাল লাইফে এটা দেখি, এবং আমি বলি কয়েকজনকে, আমার কিন্তু, আমরা যারা ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আমরা এখন কাজ করছি, আমাদের কিন্তু ফ্যামিলি অনেক বেড়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ক্লোজ ফ্যামিলি অনেক বেশি। আমি কিন্তু এর জন্য প্রাউড ফিল করি এবং বলি অনেকের, যে দেখেন আমার রিলেটিভ ছিল মনে করেন 50 জন ঢাকা শহরে, এই মুহূর্তে আমার রিলেটিভ হয়ে গেছে 100 or প্লাস।
এবং ওরা কিন্তু রিলেটিভের মধ্যে এমন করে আমাদের রিলেশনশিপ তৈরি হচ্ছে, এখন আর এটাকে প্যাশন মনে হয় না, যে কোনো ব্যাপারে কথা বলছে, ফ্যামিলির বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলছে, অন্যান্য তার আত্মীয় স্বজনের প্রবলেম নিয়ে কথা বলছে, তখন আর মনে হয় না যে সে আসলে আমার একটা পেশেন্ট। সে যখন আমি কিন্তু আমার অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু তাদেরকে ট্রিট করি। সো এটা আমি প্রাউড নিয়ে বলি যে আসলে আমার ফ্যামিলি, আমার রিলেশনশিপ, আমার আত্মীয় স্বজনের সংখ্যা অনেক অনেক বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আমার এই এই এখানে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কাজ করতে গিয়ে। সো আমি ছোট্ট করে যেটা বলবো, সিম্পলি যেটা বলবো, এটা হলো ফ্যামিলি ডক্টর, ফ্যামিলির জন্য যে ডক্টর কাজ করবে, সে সব কোঅর্ডিনেশন করবে, সে কম্প্রিহেন্সিভ চিকিৎসা দিবে, এবং অন্যান্য জায়গায় যদি পাঠানো হয় সেখান থেকে ফিডব্যাক হয়ে তার কাছে আসবে, এবং কন্টিনিউশন অফ দ্য ট্রিটমেন্টও উনি মেনটেন করবে। সো হি ইজ দ্য মানে ফ্যামিলি অ্যাডভোকেট এন্ড ফ্যামিলি ফ্রেন্ডস এন্ড as well as the family member. This is simply what I understand. Thank Yeah, you. very true. Very true. So if I can just add to Colonel Kabir, Dr. Musharraf, Professor Kanuwala, Dr. Maha, আপনারা সবাই whatever you've said is absolutely right. এবং on the occasion of World Family Day আমাদের কাজই হচ্ছে, I think, to make the people aware that this is, as Professor Kanuwala said, it's a clinical specialty of family medicine. And combined with all of that, we are giving service from cradle to grave, and we are ensuring that we are the cornerstone of building the health of the nation. And amra kintu, we are ensuring primary health care is ensured. We are stabilizing the health condition of the community and the population. So this is something the public needs to know, and amra joto ei awareness program gulo korbo, we will be able to encourage people to understand the value of going and connecting and bonding with the family medicine doctor. Thank you. No, thank you very much. আমি প্রফেসর বালাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে অ্যাকচুয়ালি ফ্যামিলি মেডিসিনের পারসেপশনটা কি? এই কারেন্ট সিনারিওটা একটু শেয়ার করেন আমাদের সাথে। Set the stage for us. ধন্যবাদ। কিছুটা ডক্টর কবির একটু বলেছেন, আমি ওইটাকে আর একটু এক্সটেন্ড করে যেটা বলতে চাই, বাংলাদেশে আসলে একটা সময় ছিল যখন ফ্যামিলি মেডিসিন ইন ট্রু সেন্স, ফ্যামিলি মেডিসিন বলতে আমরা যেটা বুঝাই এই জিনিসটা ছিল, এবং তখন যে শুধু বাংলাদেশে না, আরো অন্যান্য জায়গায়, কিন্তু সাবসিকুয়েন্টলি এটা লস করেছে থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড এবং আমাদের দেশে। আমি ছোটবেলা দেখেছি যে আমার এলাকায় যিনি ফ্যামিলি ফিজিশিয়ান, এখন বুঝি যে উনি ফ্যামিলি ফিজিশিয়ান, একজন কোয়ালিফাইড ডক্টর, সমস্ত জায়গায় ওনাকে লাগতো, যে বিয়ের অনুষ্ঠান হতো না যদি উনি হাজির না থাকতেন, এরকমই ওনার অবস্থা। এবং এনরা হচ্ছেন ট্রু ফ্যামিলি ফিজিশিয়ান। এই জিনিসটা কিন্তু লস করে গেছে আমাদের দেশে, ট্রু ফ্যামিলি ফিজিশিয়ানের যে প্যাটার্নটা, এটা লস করে গেছে। কিন্তু আনফর্চুনেটলি এর সাইড বাই সাইড আবার যে নতুন যে প্যাটার্নটা আসছে, যে প্যাটার্নটা আমি বলতে আমার কোনো দ্বিধা নাই, যে প্রাভা যে জিনিসটাকে আনার চেষ্টা করেছে আমাদের দেশে, আমি জানি না ভবিষ্যতে আরো কেউ এটাকে কপি করবে কিনা, করা উচিত। এবং সারা পৃথিবীতে এই প্যাটার্নটাই কিন্তু আস্তে আস্তে আসছে, যে ফ্যামিলি মেডিসিনের, ফ্যামিলি ফিজিশিয়ানদের যদি টিকে থাকতে হয় এই স্পেশালিটি নিয়ে, তাহলে এই যে প্রাভা হেলথের মতন এই প্যাটার্নটাই ডেভেলপ করতে, এটা মোর অর লেস একটা গ্রুপ প্র্যাকটিস উইথ সো মেনি ফ্যাসিলিটিস, সো মেনি স্পেশালিটি, এটা মিলায়ে একটা জায়গায় আপনি যে সার্ভিসটা, এই প্যাটার্নটা আসতে হবে। এই প্যাটার্নটা কিন্তু বাংলাদেশে এখনো আসেনি। বাংলাদেশের যে জিনিসটা আছে, একটা লোক হয়তো পাস করে সরাসরি পাবলিককে একটা এমবিবিএস, সে কিছু ট্রেনিং নিয়ে তার একটা সার্ভিস দিচ্ছে। অ্যাকচুয়ালি ফ্যামিলি মেডিসিনটা কিন্তু ওর থেকে আরেকটু উপরের জিনিস, সেই পর্যায়ে এখনো পৌঁছতে পারিনি। তবে আমার এই বিশ্বাস, মিসকনসেপশনটা মনে হয় এখনো চলছে আমাদের দেশে আনফরচুনেটলি। অনেকে মনে করে যে ফ্যামিলি মেডিসিন অ্যাকচুয়ালি মানে জিপি, জিপি যেটা বাংলাদেশে বলে ইটস নট অ্যান অ্যাডভান্সড স্পেশালিটি, বাট এটা আমাদের বদলাতে হবে। অ্যাকচুয়ালি যেটা ডক্টর সিমি, যেটা আপনারা সবাই বলেছেন, ইট ইজ সামথিং দ্যাট রিকোয়ার্স অ্যাডভান্সড ট্রেনিং অ্যান্ড ইন অফ ইটসেলফ ইজ এ স্পেশালিটি। Can I? আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। জি, বাংলাদেশের
যে কাজটা হয়েছে বাংলাদেশে, এই গভর্নমেন্ট অ্যাকচুয়ালি আমাদের মতন দেশে কিন্তু গভর্নমেন্ট হচ্ছে একটা মেইন স্টেক হোল্ডার। আপনাকে উপকার করতে পারুক আর না পারুক, আপনাকে বিভিন্ন জায়গায় দেখবেন যে আপনাকে ঠেকায় দিবে, আপনি কাজ করতে যান আপনাকে আটকে দিবে। কাজে গভর্নমেন্ট কিন্তু অলওয়েজ একটা ফেভারেবল পজিশনে থাকতে হবে যদি আপনাকে রিয়েলি কিছু কাজ করতে হয়। আমাদের মতন দেশে, আমেরিকা ইংল্যান্ড যেটা ভিন্ন ব্যাপার, সেখানে প্রাইভেটলি অনেক কিছু হয়। তো এখানে গভর্নমেন্টের একটা মানে ইনিশিয়েটিভ আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে কমিউনিটি হেলথ ক্লিনিক। ৬,০০০ পপুলেশন সিটিজেনের জন্য একটা ক্লিনিক, এবং বাংলাদেশে যে প্রায় ১৬-১৭ কোটি গভর্নমেন্ট লেভেলে যেটা বলে পপুলেশন আছে, তাতে প্রায় 30,000 কমিউনিটি ক্লিনিক হওয়া উচিত। এবং বাই দিস টাইম আপনার ১৪-১৫,০০০ কমিউনিটি ক্লিনিক হয়ে, তার মানে অলমোস্ট 50% কমিউনিটি ক্লিনিক হয়ে গেছে। এটাতে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, কিন্তু এখানে কিন্তু ডক্টর নেই, ডক্টর ছাড়া বাকি সবই আছে। তা আমি মনে করি এটা একটা জায়গা তৈরি হয়েছে যেখানে সাবসিকুয়েন্টলি এখানে একজন ফ্যামিলি ফিজিশিয়ান এখানে অ্যাড হবেন প্রথম। তারপর হয়তো আরো যখন আরো ডাক্তার পাওয়া যাবে, আরো আমাদের রিসোর্স বাড়বে, তখন এই প্রাভার প্যাটার্নে হয়তো ওখানে আরো অন্যান্য স্পেশালিটি বিভিন্ন লোক যখন ওখানে আসবে, এবং এইরকম প্যাটার্ন সারা বাংলাদেশে হবে। কাজে আমি খুব হোপফুল যে হয়তো আমরা ওইদিকেই আছি, প্রোগ্রেস খুব স্লো, কিন্তু আমি খুব হোপফুল। থ্যাংক ইউ। ডক্টর মাহমুদা, আপনি অনেকদিন ক্যানাডাতে প্র্যাকটিস করছেন। Can you share how is family medicine perceived, and what role does it play in the healthcare system in Canada? Thank you, Silvana. What I like to add to what Dr. Bala, Professor Bala said, that family medicine concept totally, like I have friends like who are physician and who are non-physician. আমি যখন যাই ওদের কাছে, যখন আমি জিজ্ঞেস করি, they don't have much concept actually. Family medicine, exactly what Silvana says, যে তারা মনে করে যে GP হচ্ছে family physician, but Dr. Mosharraf can confirm, because in UK, US, Canada, we don't have GP. It's either a surgical specialty, medical specialty, obstetrical specialty, family medicine is a specialty, psychiatry is a specialty. And so family medicine considered as a gateway to medicine. US, Canada, UK, nobody can access a specialty without going through a family physician. So family physicians are the gateway to the medicine. And family medicine, to be a family medicine specialty, after finishing med school, you have to do 2 to 3 years intense residency program to go through all the surgical, obstetrical, psychiatry, community medicine, those kind of rotation to be trained as a family physician. So there's focused program, and it's an intense training, 2 to 3 years training. UK te ami jani na koto din. USA is 3 years training. Canada is 2 years plus training, because if you can do extra years to you have the focus family medicine. Family medicine can be just family medicine, or you can branch out to family medicine with sports medicine, family medicine with obstetrical care, family medicine with care for elderly, and then you can do palliative medicine. So family medicine is huge. It's very much different than just GP. When your GP are like, when you finish your, like in Bangladesh, you finish MBBS and then you become a GP. And in Canada, actually there is no concept of GP. Like you either be a surgical specialty, or you be a medicine specialty, or you become a family medicine specialty, or psychiatrist, or something else. So this concept, I find that Bangladesh, only people who traveled overseas and have seen a family physician, they are familiar with the concept. But other than the general population of Bangladesh have very little concept. But what I found, that they are very curious. They want to know like how the other part of the world runs, why the Canadian health system is so good, how they deliver the system. People of Bangladesh, they're craving to know. They want to change. They want to know, how Bangladesh can have the quality of healthcare and affordable healthcare that can reach out to everyone, not just rich people, not just people who are privileged. Everybody wants to have a quality affordable healthcare.
And I believe that the having family medicine concepts established and having this awareness, that's the only way to provide Bangladesh a good quality care and affordable price that will reach to each corner of Bangladesh, just not on the big city and not just in a big hospital. Right? So if that's what I believe in. Thank you. Actually, আপনি যে কস্টের কথাটা বলেছেন, I think this is a very important point. We actually know that net healthcare costs are reduced if you invest in preventive health and if you see a family doctor instead of accessing specialist care for every little thing that goes wrong. Not only at the national level can health costs be reduced, but at the individual level, at the family level as well. So it's a much more efficient way to access healthcare. Exactly. Dr. Musharraf, what about, can you share a little bit about the view from the United Kingdom? Of course, it's a model that many look to. Yes, and this is something we're very proud of in the National Health Service. We call them GP because that's what people know, but everybody knows that it is a specialty. You have to be trained nowadays 4 years before you can practice independently. So you go through all the specialties. সবগুলো specialty training এর পরেও 1 বছর you have to spend with a experienced GP who is a GP trainer. যার সাথে 1 বছর কাজ করার পরে তারপরেই আপনি you can function and practice as an independent practitioner. That's number 1. Number 2, যেটা আজকে সকালে আপনাদের ওই নিউজ 24 এর আমি প্রোগ্রামটা দেখছিলাম, Dr. Kobir raised a very important thing about the status of the doctors in Bangladesh. এখানে জিপি বললেও আচ্ছা সে তো ওই বটতলা ডাক্তার এরকম একটা চিন্তাধারা আছে, whereas we need to change that concept. যেখানে বলতে হবে বিশেষ করে প্রাভাতে যারা ফ্যামিলি ডক্টর, they are trained in this specialty, এবং লোকজনকে এটা বুঝতে হবে যে এটা একটা specialization, like you become a surgeon or an orthopedic surgeon or a psychiatrist or an anesthetist, whatever. Family medicine ও MBBS পাস করার পরেই একজন ফ্যামিলি মেডিসিন হতে পারে না, so they have to be trained. এটা দরকার। ইউকেতে ডাক্তারের স্ট্যাটাসটা খুবই হাই, এখানে প্রায় সার্ভে হয়, সেখানে লোকজনকে জিজ্ঞেস করে who do you trust mostly, and doctors are always on the top, even before the priest. তারপরে ডাক্তারদের মধ্যে যখন জিজ্ঞেস করা হয় who is the most trusted, whether the surgeons or physicians, they always say it's my doctor, my GP, we trust them. So this is the status of doctors in the society, and that needs to happen in Bangladesh. ডাক্তারদেরকে আমরা যখন শ্রদ্ধা না করব, এই কসাই বলে ডাকাডাকি গালাগালি করব, ভাঙচুর করব, ততদিন পর্যন্ত আমাদের নিজেদের মেন্টাল ফিজিক্যাল হেলথ কোনোটারই উন্নতি হবে না। I know it's a bit radical, but that's what I feel. And I also feel that Praava is in a privileged position to train family doctors. Now we are established. আমরা এখন যদি যেটা প্রফেসর কানুবালা বললেন, অন্যান্য যে কমিউনিটি ক্লিনিক গুলো আছে বা অন্যান্য প্রতিষ্ঠান হবে, কিন্তু তারা ট্রেইনড ওয়ার্কফোর্স তো পাবে না। We need to do that because even Praava may be able to expand and make branches available for these primary care facilities, কিন্তু সেখানে কাজ করবে কে? So maybe this is something we need to expand on to start becoming a training organization, a learning organization, at the side by side giving the care to the people. So that's what I look at the future of family medicine in Bangladesh. একটা অনেক ভালো প্রশ্ন আসছে, যেটা I know all of you will probably react to. Doesn't it save time to reach a specialist first instead of going to the family doctor? No way. No. এটা কি আমি বলবো? Most of the time you end up with the wrong specialist. Just because you've got chest pain, তার মানেই না এটা হার্ট। চেস্টের মধ্যে অনেক জিনিস আছে। So if you end up with a heart specialist and you're actually having a bone pain, what's going to happen?
হার্ট স্পেশালিস্ট তো Right. আপনার সব পরীক্ষা নিরীক্ষা করে টাকা পয়সা সব আপনার কাছ থেকে নিয়ে বলবে না আপনার হার্ট ঠিক আছে, অন্য কাউকে দেখান. So it may be third time you end up with seeing somebody who is a specialist in physical medicine and can help you. Same with the stomach problems. Same with, mental health side of things. It can present in so many ways. So the আপনার family doctor আপনাকে দেখে, because family doctor knows you, you have a relationship. He or she knows your background. They can say, right, আমি প্রিলিমিনারি টেস্ট করে দেখলাম যে আপনাকে এখন একজন হার্ট স্পেশালিস্ট দেখাতে হবে, বা you need to go and see a gastroenterologist or an orthopedic, and they can direct you to the right specialist. It will save you time, it will save you money, it may even save your life, because অনেক সময় diagnosis এ delay হয়ে যায় because you are just going from specialist to specialist. And I want to add to Dr. Musharraf here, when you mentioned about chest pain, and you mentioned about heart, diseases are never an isolated case. When Yeah. someone has heart issue, likely that they have underlying socioeconomic problem, they had relationship issue, they might have other psychiatric illness going on. So when you go to one specific specialty, you miss out the bigger picture. So Yeah. family physicians see the bigger picture. So you coming with heart issue, is that just cardiac, or do you have other condition that's causing you the cardiac issue? So when you go Yeah. to a cardiologist, you miss out a big picture. You miss out maybe underlying stress, you miss out that underlying abuse, you miss out nutritional deficiency, you miss out a lot of things. So Yes. so that's what I want to add. That's very important, that diseases are never confined to one organ. It's a whole human, right? Right, absolutely. আর আপনি Yes, actually আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম এখানে মোশাররফ ভাই এবং ডক্টর মাহা খুব সুন্দর করে বলছে এক্সাম্পল দিয়ে। আমি একটা এক্সাম্পল দেই। অনেক সময় যে হেডেক নিয়ে যদি একজন একটু কমপ্লেন করে, সে তার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে যখন কথা বলে, ফ্রেন্ডরা বলে, একজন বলে আপনি নিউরোলজিস্টের কাছে যান, একজন বলে সিটি করে আপনি ইয়েতে যান, নিউরো সার্জনের কাছে যান, একজন বলে আপনার মনে হয় সাইনোসাইটিস হয়েছে, আপনি ইএনটির কাছে যান, আরেকজন বলে যে আপনার ঠিক আছে, আপনার তো চোখেরও প্রবলেম থাকতে পারে, আপনি আইকে দেখান। আমি যে প্রশ্নটা যিনি করছেন ওনার জন্য আমি আসলে বলতে চাচ্ছি যে এই যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের যে এই অ্যাডভাইসগুলো ইন জেনারেল যখন আসে, তখন পেশেন্ট নিজে কিন্তু পাজল হয়ে যায় এবং ইনভেরিয়েবলি সে একটা রং প্লেসে গিয়ে ল্যান্ড করে। তাতে কি হচ্ছে দেখেন, তার কিন্তু হয়তো যে প্রবলেমটা ইনিশিয়ালি যদি ফ্যামিলি ডক্টরস দেখতে পারতেন, উনি যদি কিছু সিম্পল ইনভেস্টিগেশনের পরে যদি সেটা ডিটেক্ট করে তাকে চিকিৎসা দিয়ে দিতেন, এটা কিন্তু সলভ হয়ে যেত। বাট বাই দিস টাইম সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম রং ল্যান্ডিং এর পরে আলটিমেটলি যখন একজন তার প্রপার স্পেশালিস্টের কাছে গেল, ততদিনে কিন্তু এটা ক্রনিক হয়ে গেল এবং ততদিনে কিন্তু তার ড্যামেজ অনেক বেশি হয়ে গেল, যেটা থেকে সে হয়তো ফিরে আসতে পারবে না। দিস ইজ ওয়ান ফর দ্য পেশেন্ট। অ্যান্ড অ্যানাদার ওয়ান, যখন আমরা এরকম আমি বলি ডক্টর শপিং, আমরা আজকে সকালে কথা বলছি ডক্টর শপিং, মানে আমি যেমন একটা মানে ইয়েতে গেলাম, মার্কেটে গেলাম, গিয়ে আমার ইচ্ছা অনুযায়ী আমার পকেটে টাকা আছে, আমি যেটা খুশি এটা কিনতে পারি, আমি দামি জিনিসও কিনতে পারি, সস্তা জিনিসও কিনতে পারি। আমি এই যে ডক্টর শপিংটা বাংলাদেশে এক্সটেন্সিভলি আছে, যার পরিপ্রেক্ষিতে হচ্ছে কি যে একজন ইচ্ছা করলে তার কাছে যেহেতু টাকা আছে, সে 5টা ডাক্তারকে দেখাবে, 5টা ডাক্তারের কাছে যাবে। তাতে কি হচ্ছে, ওই ডাক্তারের কাছে যে ডাক্তার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 20 জন রোগীকে দেখার কথা দিনে, সেই ডাক্তারের কাছে যাচ্ছে 150 রোগী। ক্যান ইউ ইমাজিন দ্য সিনারিও এন্ড সিচুয়েশন? আমি জানি না আপনারা কেউ আমাদের স্পেশালিস্টদের চেম্বারে গেছেন কিনা, আমার এক্সপেরিয়েন্স আছে, আমি শুধু দেখার জন্য যাই, গিয়ে আধা ঘন্টা বসে আসছি। ওখানের মধ্যে একটা হাট বাজারের মতো অবস্থা থাকে এবং ডাক্তার, ওই যে আমাদের একটা স্টাডি ছিল যে 47 সেকেন্ডস আমাদের দেশে দেয়, যদিও এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কন্ট্রোভার্সির ব্যাপার আছে, যদি 1 মিনিটও দেয় বা 2 মিনিটও যদি, একটা ডাক্তারের পক্ষে কোনোভাবেই সম্ভব না একটা পেশেন্টকে জাস্টিস করা। ইট ইজ নট হিউম্যানলি পসিবল, হি ইজ নট দ্য ফেরেস্তা। সো আপনি কি করছেন, আপনি করছেন হলো যে ফ্যামিলি স্পেশালিস্টদেরকে আপনি প্রবলেমে ফেলছেন, আপনি নিজেও কিন্তু ডিপ্রাইভ হচ্ছেন ফ্রম দ্য বেসিক আপনার চিকিৎসা, পাশাপাশি আপনি ইউ আর ওভারলোডেড, overcrowded in the specialist. At the same time,
আমাদের যে সেকেন্ডারি টার্সিয়ারি যে হসপিটালগুলো আছে, হসপিটালগুলোতে ওভার ক্রাউডেড হচ্ছে। আমাদের দেশে একটা হসপিটাল যদি 500 বেডের হসপিটাল হয়, সেখানে 2000 থেকে 3000 পেশেন্ট থাকে, সেখানে ফ্লাডেড হয়ে থাকে, একটা পা ফেলার জায়গা থাকে না। আমাকে প্রফেসর কানুবালা স্যার আমাকে শেয়ার করবে আমাদের দেশের হসপিটালগুলোর অবস্থা কি। তাহলে আপনি দেখেন যে পেশেন্টটা ওখানে বারান্দার মধ্যে পড়ে আছে, বারান্দা থেকে ধরে বাথরুমের দরজা পর্যন্ত যে পেশেন্টগুলো পড়ে থাকে, সে কোন স্যাটিসফ্যাকশন ওখান থেকে ফেরত আসবে? তার কাছে কোনো স্যাটিসফ্যাকশন থাকবে না। এই লোকগুলো যখন তার কাছে পয়সা থাকবে বা তার যদি কোনো একটা জমে থাকে বা কিছু হবে, সে ওইগুলো বিক্রি করে কি করবে? ওই যে আত্মীয় স্বজনের কাছে শুনছে যে ইন্ডিয়া থেকে, সরি আমি দেশের নাম বলছি, দেশের বাইরে গেলে তার অনেক ভালো চিকিৎসা হবে, সে সবকিছু বিক্রি করে দিয়ে ওই দেশের বাইরে চলে যাচ্ছে সেটা বেটার চিকিৎসার জন্য। আলটিমেটলি কি হচ্ছে, সব জায়গাতেই কিন্তু একটা অসন্তুষ্টির একটা চলছে এবং ডিসস্যাটিসফ্যাকশন ইজ প্রিভেইলিং এভরিওয়্যার। আমরা যেটা কথা বললাম একটু আগে যে ফ্যামিলি ডক্টরসদের বাংলাদেশে স্ট্যাটাসটা কি, আমি মানে প্রসঙ্গটা নিয়ে আসছি, আমি সকালে বলতে চাচ্ছিলাম, এটা সময় পাইনি। স্ট্যাটাসটা দেখেন কেন আমাদের খারাপ। আমাদের দেশে শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও কি আপনারা বিভিন্ন দেশে কাজ করেন, পৃথিবীর কোথাও কি আছে গ্রাজুয়েশনের পরে প্র্যাকটিস করতে পারে? নো হোয়ার, এক্সেপ্ট বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এই যে আমাদের দেশে একবার যদি বিএনডিসি রেজিস্ট্রেশন হয়ে যায়, সে আজীবনের জন্য ডাক্তার হয়ে যায়। আমাদের এই যে অ্যাক্রেডিটেশন নাই, আমাদের যে কোনো পলিসি অ্যান্ড অথরিটি নাই যিনি এটাকে মনিটর করবে। আরে আমি একটা ডাক্তার, আমি তো 5 বছর পর পাগলও থাকতে পারি, আমার কগনিটিভ পজিশনও তো খারাপ থাকতে পারে, আমি পেশেন্টকে ভালো করবো কি খারাপ করবো না, আমি পেশেন্টকে তো খারাপও করতে পারি। এইগুলা অ্যাসেসমেন্ট করার মতো কিছু নাই। সো আমাদের দেশে কিন্তু আমি দুইটা সাইডে আমি বলতে চাচ্ছি, আমাদের পেশেন্টদের যে ডিসস্যাটিসফ্যাকশন, ডক্টরদের শুধু পলিসির জন্য আমরা কিছু ডিপ্রাইভ হয়ে আছি। আমরা কোনো একটা স্ট্রাকচার, এই রুট ম্যাপের মধ্যে আমরা নাই। আমরা আমাদের পলিসি ফ্রেমওয়ার্ক করে আমরা যে একটা প্রপার গাইডলাইন ভিত্তিক, যেটা সারা বিশ্বে জিপিরা গাইডলাইন ভিত্তিক চিকিৎসা দেয়, সেই গাইডলাইন ভিত্তিক চিকিৎসা কিন্তু আমরা দিতে পারছি না। এর জন্য কিন্তু পেশেন্টদের কাছে আমরা কিন্তু মানে নর্মাল ডাক্তার অথবা কি ডাক্তার বলে, সাধারণ ডাক্তার বলে, এবং আমাদের কাছে ওরকম ভাবে আসতে চায় না। ওই তার আশেপাশে যে কোয়াকরা আছে তাদের কাছেও সে ডিপেন্ডেন্ট হয়। আরেকটা বড় প্রবলেম হলো আমাদের আউট অফ পকেট আমাদের দেশে হলো হাইয়েস্ট। আমাদের মতো দরিদ্র একটা দেশে, আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা হলো হাইয়েস্ট। তার জন্য কি হচ্ছে, একটা পেশেন্ট যখন তার একটা রোগ নিয়ে যখন সে মিডল ইনকাম একটা ফ্যামিলি যখন পোরেস্ট ইয়াতে চলে যাচ্ছে, তখন কিন্তু তাদের আসলে মাথায় আর কোনো ওই সুস্থ চিন্তাটা থাকে না। সে তখন কি হচ্ছে, সে গরিব হয়ে গেছে বা তার এত লসের পর সে সুস্থ হচ্ছে না, আলটিমেটলি গিয়া ওই ক্লিনিক অ্যান্ড ডক্টরের উপর সে অ্যাটাক করে। অল দিস থিংস আসলে কম্প্রিহেন্সিভলি আসলে যদি চিন্তা না করতে পারি, আমরা যদি এগুলাকে একটা পলিসির মধ্যে আমাদের হেলথ কেয়ার ডেলিভারিটাকে সেট করতে না পারি, এবং এট দ্য সেম টাইম যদি আমরা একটা ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের একটা ওইরকম ব্যবস্থা না করতে পারি যেটার উপরে মানুষের উপরে আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা কমে আসবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা আসলে সুস্থ একটা ইয়াতে আমরা ঢুকতে পারবো না। এবং সেটা করতে হবে, প্রাইমারি কেয়ারকে স্ট্রেনথেন করতে হবে, এবং সেটা করতে হবে একটা এফিশিয়েন্ট ডক্টরের মাধ্যমে, নট যে অ্যাডহক জিপি। আমি অ্যাডহক জিপি কাদেরকে বলি, যে কোন রকমে একটা হলো করে গিয়ে বসে গেল ওখানে, এবং সারা জীবন সে ওই পদের মধ্যে থেকে গেল এবং ওখানের মধ্যে সে চিকিৎসা দিয়ে যাচ্ছে। এতে অনেক ভুল হয়, মানুষের অসন্তুষ্ট বেড়ে যায়। জি, থ্যাংক ইউ ডক্টর কবির। আমি ডক্টর সামিনের থেকে শুনতে পারি নাই এখনো। Dr. Samin, as the Chief Medical Officer of Praava Health, can you help us to understand what has been the impact on patients' health outcomes at Praava Thank you so since much. our inception? Right. Thank you so much, Silvana. I think this is a very important question. It was very enlightening. আমাদের ডাক্তাররা যারা কথা বলছিলেন আগে, প্রত্যেকে ভীষণ প্যাশনেট বোঝা যায়, but we have to understand that today is a day when we must tell the public exactly what is happening in Bangladesh, that people will listen to us and believe in us, that Praava Health is an organization who has started the concept of not inventing, but going back to the concept of family medicine doctors so that primary healthcare is strengthened.
And why do we say we have made a difference and there have been positive health outcomes? I will say is because Praava কিন্তু একটু নতুনত্ব এনেছে, খালি clinical specialty of family medicine না, we have also started with the concept of family health professionals, যেখানে family medicine ডক্টরের সাথে প্রাভাতে we have added, যেটা ডক্টর মাহা বললেন যে abroad they add the subspecialties after their family medicine degree, but in Praava, in Bangladesh, we have pioneered by adding in the family health professionals, the group of doctors which comprise of the family medicine doctor, the pediatrician, the obstetrician, the ophthalmologist, and the dentist. And we have included the supporting group. Supporting group kara, nurse, medical technologist, the sonologist, the nutritionist, the physiotherapist, the counselors, and a new concept of health coach. As a result of which, you're giving a complete healthcare to an individual who's trusting you. Amra kintu follow korchi family medicine doctorer name, kintu once we are pulling them into Praava, we are ensuring that they get all the care that they need. তখন ওই যদি একটা পেশেন্ট আসে with diabetes অথবা with chronic kidney condition অথবা with heart condition, ফ্যামিলি ডক্টর দেখে ওনার সাথে একটা হেলথ কোচকে অ্যাটাচ করে দিল। হেলথ কোচ কিন্তু ফলো আপ, ডাক্তার তো ফলো আপ করছে। আমরা কিন্তু টেকনোলজিক্যালিও উই আর ইউজিং আ লট অফ টুলস। একটা টুলের নাম আছে প্রাণ, এটা কোভিড এর সময় ভীষণ এফেক্টিভ টুল আমরা ভেবেছিলাম। রিস্ক অ্যাসেসমেন্ট করে একটা পেশেন্টকে 2 সপ্তাহের জন্য ফলো আপ করলে you get to understand the outcome of that patient. You can guide the patient at home. The outcomes for Praava in the healthcare sector, patients coming here, is one, we have helped to stabilize the chronic disease stages of patients coming to Praava. We have helped to reduce the cost of their healthcare burden by reducing hospitalization. We have helped to improve their immunity situation, immunity status, by giving them a combination not only of medical care, but nutritional support. We are giving them physiotherapy support so that their daily activities are helped. এর সাথে সাথে যেটা ডক্টর কবিরও বলছেন, হেলথ আউটকামে হাউ ডু ইউ বিল্ড আপ দ্য ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স। এখানে তো হেলথ ইন্স্যুরেন্স ওরকম ভালো নেই বাংলাদেশে, কিন্তু হোয়াট হাজ প্রাভা অফার? We are offering annual membership plans. এখন আপনি দেখেন যদি প্রাভাতে আসেন আর বলা হয় যে 3,500 টাকায় 3,500 you can get a simple membership plan where you get access to consult a family doctor 365 days of the year for free once you've paid the 3,500. Isn't that an enormous benefit? So আমরা outcome wise দেখছি we have managed to make a difference. এবং how do we evaluate that we are successful? Because we see that out of the 150 মানে 1 লক্ষ 1.5 লক্ষ পেশেন্ট ব্যাংক যে আমরা 3-3.5 বছরে ডেভেলপ করছি, 1/3 পেশেন্ট তো ফিরে আসছে। হ্যাঁ, we have a large base of COVID patients, কিন্তু আমাদের এই যে 50-60 হাজার পেশেন্ট ফিরে আসছে আমাদের কাছে এই এত অল্প সময়ের মধ্যে, it shows they're trusting us, they have confidence in us. So I will say their health status are improved tremendously. Our IT sector is concentrating on building up a data warehouse where we will be able to have studies shared with the community to show how the outcomes have affected the general population and the community. Thank you. Thank you so much, Dr. Samin. আরেকটা follow-up question যেটা আমার মনে হয় অনেকেই জানতে চাবে। Dr. Musharraf referred to trainings that family doctors go through. How do these trainings distinguish family medicine doctors from GPs? এটা যদি একটু বুঝাতে পারেন। হ্যাঁ, তো ফ্যামিলি ইউকেতে after you have qualified you have to go through 2 years of আমরা বলি ফাউন্ডেশন year of training, যেখানে newly qualified doctors will be trained in hospital medicine and community medicine. তারা হাসপাতালে মেডিসিন, সার্জারি, গাইনি, পিডিয়াট্রিক্স কাজ করবে, কিন্তু সাথে সাথে একটা
সেশন 4 মান্থস তারা একটা জিপি সার্জারিতে কাজ করবে। এখানে জিপি বলতে আই মিন ফ্যামিলি মেডিসিন। তো কিন্তু ফ্যামিলি এটা মেডিসিন এটা এটা ইউকে তে, কিন্তু বাংলাদেশে ইউকেতে what is the difference? বাংলাদেশে what is the difference between a family medicine doctor and a GP? রাইট। সো বাংলাদেশে তো সেরকম ট্রেইনড ফ্যামিলি মেডিসিন ডক্টর তো খুব কম। আমরা ভেরি লাকি যে আমরা কর্নেল কবিরকে পেয়েছি, হু ইজ অ্যাকচুয়ালি এ ট্রেইনড ফ্যামিলি মেডিসিন ডক্টর, এবং প্রফেসর কানুবালা উনার অর্গানাইজেশনের মাধ্যমে দে আর ট্রেনিং doctors and giving them diploma in family medicine. So পাশ করার পরে you need to have the internship যেটা বাংলাদেশে বলা হয়, you have your basic training, then you have to go and have some extra training যেটা প্রফেসর কানুবালারা দিচ্ছেন, এবং সেখান থেকে, but I don't think that's 6 months training হচ্ছে, but they probably need a bit more. They probably need to work with the experienced doctor for 6 months to a year, just to say how the one biggest problem যেটা বাংলাদেশে হয় যে আমাদের কমিউনিকেশন স্কিলস, ডাক্তার রোগীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায় অনেক সময়, যেখান থেকে কনফ্লিক্ট শুরু হয়ে যায়। সো এই সব জিনিসগুলো খালি ডাক্তারি হলে হবে না, আমাদের এই কমিউনিকেশন স্কিলস গুলো, কনসালটেশন স্কিলস গুলো বাড়াতে হবে। we need to know how to understand people. এই ট্রেনিং গুলো বিশেষ করে ফ্যামিলি মেডিসিনে দিতে হবে, এবং যেটা আমি সেজন্য বলছি যে Praava could be the place where you come as a young doctor to get trained and to আমি build যদি on this. সরি জি। ডক্টর মুশারফ, as a নন ডক্টর, আমি একমাত্র হুম। নন ডক্টর এখানে আছি হুম। আপনাদের সাথে। অ্যাজ আ নন ডক্টর আমি যেটা মনে করি যে আমি যখন ফ্যামিলি ডক্টরের কাছে যাই, অ্যাকচুয়ালি আপনাদের যে অ্যাডভান্স ট্রেনিংটা থাকে, ইউ আর এক্সপার্টস এট ডায়াগনোসিস, ইউ আর এক্সপার্টস এট হেল্পিং মি টু আন্ডারস্ট্যান্ড যে আমার কি হয়েছে, অ্যান্ড experts in deciding if I need to see a specialist. মানে এইভাবে করে আমার মনে হয় that is the efficiency of the system, যেটা যেটা আমরা appreciate করি, and that is really, it helps us to preserve the specialists for those acute cases. যেমন আমরা কোভিড এর কথাটা বলি, তো কোভিড এর সময়তে family doctors have played a tremendous role to help to reduce the burden on the hospitals, যেটা ডক্টর সামিনু শেয়ার করলেন, আমাদের প্রাণ টুল আছে, but আমাদের family doctors have been very busy currently during the surge that we are seeing, treating COVID patients and keeping them out of the hospital, because actually 80% of cases hospital যেতে হবে না। Can you share more about Professor Bala? আপনি একটু শেয়ার করতে পারেন কোভিড এর সময়তে what kind of a role do you see family medicine doctors playing? ধন্যবাদ। আসলে সিচুয়েশনটা বাংলাদেশে এটা কোনো দেশের সাথে এটা মিলানো যাবে না। আমি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করছি তো দীর্ঘদিন থেকে। এর অনেকগুলো সমস্যা আছে। যেমন মনে করেন যে আমি ওই দিন দেখতেছিলাম যে বাংলাদেশে অলমোস্ট 200 ডক্টর এই কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে, অলমোস্ট 200 ডক্টর। কিন্তু এখানে আমি সবসময় বলতে চাই 200 ডক্টর, এগুলো আপনি যদি খোঁজ করেন তাহলে দেখবেন যে 200 ডক্টরের যে লিস্ট, তার ভিতরে কিন্তু ফ্যামিলি ফিজিশিয়ান বা জিপি নাই, এর ভিতরে খুব কম। কারণ তাদের নামগুলো এই লিস্টে আসার মতন পর্যায়েও তারা নাই। মানে সিচুয়েশনটা এমন, একটা ডাক্তার মারা গেল, তার নামটাও আপনার মেইন লিস্টে আসছে না। তাহলে ওখানে আসছে কারা? যারা টিচিং ইনস্টিটিউটের সাথে বা ঢাকায় কোনো মেইন জায়গায় আছে, তাদের নামগুলো ওই 200 ডাক্তারের লিস্টে আসছে। এটা দিস ইজ দ্য সিচুয়েশন, দিস ইজ দ্য ফিল্ডের অবস্থা হচ্ছে এটা। সেখানে আমি মনে করি এই যে আমাদের যে ফ্যামিলি ফিজিশিয়ান, তো ওই সেন্সে ডক্টর মোশাররফ যে কথাগুলো বললেন, মানে জিপি তো ব্রিটেনের জিপি, ফ্যামিলি ফিজিশিয়ানই জিপি, ওই একই ওই নামে ওখানেই। বা কানাডায় যেটা বলছে ফ্যামিলি স্পেশালিস্ট, এরকম স্পেশালিস্ট কিন্তু বাংলাদেশে এখনো তৈরি হয় নাই, কারণ আমরা ওই পর্যায়ে যেতে পারিনি। আমরা ইনি জিপি বলতে যেটা বোঝায়, তিনি সবকিছু এমবিবিএস পাস করে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছেন। সারা বাংলাদেশে তারা কিন্তু
কোনো ধরনের টেকনোলজির হেল্প ছাড়াই এই ডক্টরগুলো তারা কিন্তু কাজ করেছে, সরাসরি পেশেন্ট দেখেছেন। কারণ কি? কারণটা খুবই একটা করুণ কারণটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কারণ। এই যে ডক্টর যারা গভর্নমেন্ট সার্ভিসে নাই অথচ পেশেন্টকে সার্ভিস দিচ্ছে, তাদের সংখ্যা কিন্তু মেজরিটি। এবং তারা যখন এমনিতে যখন চলছে তখন দেখা গেছে যে তারা যথেষ্ট ভালো অবস্থায় আছে, খাচ্ছে যাচ্ছে, বেশ ওয়েল টু ডু। কিন্তু তাদের এমন মানে আপনার সেভিংস নাই, সে 1 মাস 2 মাস সে কাজ না করে বাসায় থেকে খেতে পারে। এটা খুব একটা করুণ অবস্থা। তাহলে তারা কি করেছে? তারা সরাসরি পেশেন্টকে দেখেছে, এই ডাক্তারগুলো সরাসরি পেশেন্টকে দেখেছে, তারা সার্ভিস দিয়েছে। সারা বাংলাদেশে যত আপনার এই জেনারেল প্র্যাকটিশনার তারা সরাসরি সার্ভিস, তারা কিন্তু ওভার টেলিফোন নয় বা ইন্টারনেট নয়। এই সার্ভিসগুলো কোথায় হয়েছে? মেইনলি বড় শহরে, ইনস্টিটিউশন বেসড, বা তাদের যারা রিটায়ার্ড বা তাদের যারা ইভিনিং এ প্র্যাকটিস করে তারা এই সার্ভিসগুলো দিয়েছে। এবং এরা কিন্তু আপনার ফিল্ডে ছিল, এই যে ডক্টরগুলো তারা ফিল্ডে ছিল। কারণ আমার কাছে অনেকে ফোন করে, স্যার এই প্রবলেমে কি করবে। এমনকি তাদের এই কোভিডের ট্রেনিংটাও নেই, জি বেসিক কি করতে হবে এই ট্রেনিংটাও তাদের নেই, কিন্তু তারা কিন্তু সার্ভিস দিয়েছে। এবং আমার ধারণা এই যে 200 যদি এনলিস্টেড ডাক্তার মারা যেয়ে থাকে বাংলাদেশে, অ্যাটলিস্ট অ্যানাদার 200 জেনারেল প্র্যাকটিশনার, যাকে আপনারা বলছেন যে নন ট্রেইনড ফ্যামিলি ফিজিশিয়ান, অন্তত 200 তারা মারা গিয়েছে। কিন্তু তারা কিন্তু ফিল্ডে ছিল, তারা সার্ভিস দিয়েছে। কিন্তু অত্যন্ত করুণ ব্যাপার যে তাদের এই জিনিসগুলো কেউই, একটা জিনিস আমি সবসময় বলি, সিলভানা হয়তো উনি বলছেন যে আমি একমাত্র নন ডক্টর, আমি এটা বিশ্বাস করি, কেউ কিছু অন্যরকম মনে করেন না। বাকি যারা ডাক্তার আছে বেশিরভাগ ডাক্তারদের কিন্তু মানে টানেল ভিশন, ডাক্তারির বাইরে তাদের কিন্তু ভিশন খুব এক্সপান্ড করে না। এখন বলতে পারেন আমি কেন এটা বলছি, আমি কেন এটা বলছি, আমি আপনার বলছি জন্য এগুলো একটা প্রশ্ন আছে, আপনি এই ফিল্ডটা কেন চুজ করেছেন? এই ফ্যামিলি মেডিসিনের প্যাশনটা আপনার থেকে কোথা থেকে আসছে? আচ্ছা, আমি যে কথাটা সিলভানাকে বলার জন্য আমি শুরু করেছি, এই কথাটা আমি একটু শেষ করি, শিওর তারপরে শিওর আমি এই প্রশ্নটা আসি। সেটা হচ্ছে আমি মনে করি, দেখেন বাংলাদেশের সরকার কিন্তু সব জায়গায় আছে, সমস্ত জায়গায় আছে। বাংলাদেশ কিন্তু এমন একটা দেশ যেখানে গভর্নমেন্ট সব জায়গায় ভিজিবল। ব্রিটেনের সব জায়গায় কিন্তু গভর্নমেন্ট ভিজিবল, আমেরিকায় একেবারেই না, কিন্তু বাংলাদেশের সব জায়গায় ভিজিবল। তাই যদি হয় তাহলে এই যে হেলথ সেক্টরে কেন তারা ভিজিবল হবে? আমি যেটা মনে করি যে জেনারেল প্র্যাকটিশনার, মোস্ট অফ দেম নন গভর্নমেন্ট ডক্টর, তারা কিন্তু গভর্নমেন্টের বার্ডেনটা তারা কিন্তু শেয়ার করছে। সেখানে গভর্নমেন্ট কেন এই ডাক্তারদের বা তার পেশেন্টদের বার্ডেন গভর্নমেন্ট কেন শেয়ার করবে? তাকে তো প্রতি মাসে 50,000 টাকা বেতন দিতে হবে না, কিন্তু তাকে একটা মিনিমাম যদি একটা সাপোর্ট দেয়, তাহলে কিন্তু এরা গভর্নমেন্টের একটা নজরদারির ভিতর আসে। তখন কিন্তু সমস্যার অনেকটা সমাধান হয়। আরেকটা কথা আমি বলি, আমার সাথে হয়তো অনেকে এটা মানে বিভিন্ন পুরাণে আমার সাথে এটা কেউ এগ্রি করে না। ডাক্তারদের সাথে যে মিসবিহেভ গুলো হয়, এটা খুব ওয়াইড স্প্রেড ঘটনা নয়, কিন্তু এইগুলো সারফেস হয় বলে মনে হয় যেন ডাক্তারদের বোধহয় সমাজে, কিন্তু আমার একটা বিশ্বাস, এটা আমার বিলিভ, এবং আমি দেখেছি সমাজে ডাক্তারদের এখনো আপনার হয়তো 50 বছর আগের মতন নাই, কিন্তু এখনো তাদের যথেষ্ট সম্মান করে। স্পেশালি আপনি দেখবেন যে একটু রিমোট এরিয়াতে যখন আপনি দেখবেন, তাদেরকে অলমোস্ট ফেরেস্তার মতন এখনো বিহেভ করে। কাজে এখনো সময় আছে, আপনারা যদি একটু টোটাল, আমি যে কথাটা বলার জন্য কথাটা বললাম, সিলভানার হয়তো কিছু ওয়ে আছে, সে আমি বলবো যে সে যদি তার এফোর্টটা, প্রাভা তার একটা নিজস্ব প্রচেষ্টা, একটা মডেল, এবং আমি এটা বিশ্বাস করি সে যদি চেষ্টা করে তাহলে সে হয়তো গভর্নমেন্টকে মেক দেম আন্ডারস্টুড যে এইটা গভর্নমেন্টের কিছু করার আছে, এবং তাদেরকে এইভাবে বুঝাতে হবে যে এইটা করলে তোমার নেক্সট ইলেকশনে তোমার লাভ হবে, তুমি আরো 10% ভোট বেশি পাবে। পলিটিশিয়ানরা তাদের যদি আপনি বেনিফিটটা না দেখাতে পারেন, তারা কিন্তু কখনো আপনাদের কাজ করবে না। আমি এটা মানে সব লেভেল পর্যন্ত যে দেখেছি, আলটিমেটলি তারা আবার রিট্রিট করে। আমি একটা অনুরোধ করব মানে এই সুযোগে সিলভানাকে, প্লিজ ডু সামথিং, আমরা যে পিকচারটা দেখছি, এই পিকচারটা কিন্তু সব না। হ্যাঁ, যে প্রশ্নটা আপনি করেছিলেন যে এর ভিতর কেন এলাম, আমি অনেক সময় কবির সাহেব হয়তো কিছুটা জানি, সিলভানের এটা বোধহয় মিউট হয়ে আছে। হ্যাঁ,
জি কবির সাহেব হয়তো তা জানে বা উনি হয়তো অনেক সম্ভব। আমি যতটা আমি এই ক্লিনিশিয়ান বা এই যে এডুকেশন এটা এসেছি আমি প্রয়োজনের তাগিদে। আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি একটা টিচার হব বা আমি ছাত্র পড়াবো, কিন্তু আমি এই প্রোগ্রামগুলো করতে যাই দেখলাম যে আমার টিচারের শর্টেজ, আমার কোয়ালিফাইড টিচার নেই, পড়ানোর লোক নাই, তখন নিজেকেই ভলান্টিয়ার হতে হয়েছে। এবং আমি চেষ্টা করেছি যে একটা সেট অফ টিচার, এখন ফ্যামিলি মেডিসিনের এক সেট অফ টিচার আমার সাথে আছে, এবং আমি আমার পলিটিক্যাল কনসাসনেসে, পলিটিক্যাল বলতে এই মিন না যে ওই পার্টি সেই পার্টি, আমার একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমি মনে করেছি যে এই দেশে স্বাস্থ্য সেবার যদি উন্নতি করতে হয় তাহলে ফ্যামিলি মেডিসিন আনতে হবে। এই কারণে আমি এখানে এসেছি। থ্যাংক ইউ। আমার মনে হয় আমাদের সময়টা চলে আসছে। আমি একটা লাস্ট প্রশ্ন ডক্টর মাহমুদাকে পোজ করব। So how can you inspire young doctors to pursue the field of family medicine? Thank you, Silvana, for the question. That's my question to myself as well. And I'm constantly thinking back of my mind, how I can, I think I would ask Praava. I was excited to find that, when I explored that what I can do in Bangladesh to, promote family medicine, because I truly, truly, deeply believe that, Bangladesh will benefit from having this specialty. And that's where it comes from. And when I found Praava, and I thought, okay, that's probably I was very excited. I was excited that someone's thinking of the same line. And so to answer your question, how to promote, I think in the beginning, I mentioned that this is an information technology era. People are, up to date with everything. It's very easy to reach people. I think what we are doing today, like, having this session and trying to answer some question, more and more we have this kind of session, people will be more informed. And I have big expectation from Praava, actually, like, Silvana and, Simi. If Praava can be pioneer in, it's already pioneering, but if Praava could even expand more on training and teaching and having, as Dr. Musharraf also says, we have the foundation, we have to build the foundation, educating the people, having, proper guideline that exactly, having an academic guidelines, right, to train. So we have to start from the very basic and slowly build up. I mean, it's not going to happen in one night, one day. And simultaneously, we have to create the awareness, and at the same time, we have to do the groundwork to, where we can train new doctors, educate new, medical students, and have family medicine as a, additional subject in their training while they are doing the medical school, where they are, doing undergrad, studying for undergrad. It has to start from the very basic, and then slowly build up. So we have to work in both area, like promoting the awareness and also building the foundation, I think, and Thank that's how I you. envision. Silvana, can I just add one thing before Sure, we... Dr. Sween, please. Thank you so much. I think Dr. Maha, Professor Kanuwala, I agree with all of that, but two important things is government ke kintu সহযোগিতা করতেই হবে. In no matter how we struggle and how much we do things, the government has to be a active partner to promote this. One. Second is, yes, we have great plans with Praava. And our vision is AJ Silvana's hub and spoke model. I think Praava J standard is start করেছে যদি টেকনোলজি থ্রু দিয়ে হোক, ট্রেনিং এর থ্রু দিয়ে লোককে আনা যায়, students while they're still studying in medical colleges, bring them over for small rotational internships, এক মাসের জন্যও হোক, attach them to institutes like Praava, let them see through their own eyes what is possible. লোকের vision কিন্তু নাই, ওই চোখ খোলাতে হবে. This is what you can expect. If they see light at the end of the tunnel, I have a feeling they will come. It's a long journey. কিন্তু প্রফেসর কানুবালা, কর্নেল কবির, ইনরা যে কাজ করছেন দেশে, মাহা আপনি যে করছেন বিদেশে, মোশাররফ সাহেব আপনি যে করছেন বিদেশে, দেশে
আমরা প্রাভা স্টার্ট করেছি, প্রাভা অনেক কাজ আছে, সবার সহযোগিতায় we can go a long way. We have to thank Silvana for having started this journey of Praava and family medicine. We always thank her for having that farsightedness. Thank you so much, Silvana, for না, starting this. আমি যেটা বলি অ্যাকচুয়ালি যে আমি আপনাদের থেকে শুনে আমি ইন্সপিরেশন পাচ্ছি। I think that if people actually young doctors listen to this session, they should be very inspired and look up to you as role models in this field. So আশা করি আস্তে করে we will be able to inspire a new generation. আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে কথা বলে আমারও অনেক হোপফুল লাগছে। I feel we are all very optimistic. I know right now we have one last question that I'll just end on, and I'll answer the question. I think we've answered it earlier. We have someone who joined late. Are family medicine doctors capable of dealing with COVID patients? এটা এখন সবার top of mind এ। আমাদের দেশে অনেকে কোভিড থেকে unfortunately suffer করছে। Absolutely, family medicine doctors play a very critical role in helping to treat COVID patients. In most cases, 80% of cases, patients do not require hospitalization and can be managed from home. And family doctors are the best equipped to help with that journey. So, যদি আপনাদের কোনো support লাগে, please contact us. আমাদের team আপনাদেরকে support দিতে পারবে। Thank you so much. সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমরা সামনে একসাথে বসতে পারবো। It won't be over video. Thank you so much. Thanks for having me. Thank you. Thank you. Thank you, Silvana. Thank you. Thank you very much. Thank you to everyone. Thank you. Okay. Thank you, everyone. Bye. Bye.